কিয়ামতের ময়দানের ব্যাপারে আল্লাহর রসুল অনেকগুলো ভবিষ্যৎবাণী করে গেছেন। যেই ভবিষ্যৎবাণী বলার সময় নেই, একটা বলবো। কিয়ামতের আগে কিয়ামতের আলামত প্রকাশ পাবে একটা, অনেকগুলো, তার মধ্যে একটা আপনাদেরকে বলি, যেটা হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, অর্থাৎ দাসী তার মুনিবকে জন্ম দিবে। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন, দাসী মনিবকে জন্ম দেওয়ার অর্থ হলো সন্তানেরা মা বাবার সাথে ভালো আচরণ করবে না, সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করবে, সন্তান মা বাবাকে লাথি মারবে, সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে। এখন বলেন তো আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না? কয়েকদিনের ঘটনা, আমি যেখানে থাকি ওই পাশের এলাকায় বাবা অসুস্থ, বিছানায় পড়ে আছে। অসুস্থ মানুষ বিছানায় পায়খানা করে, কিন্তু তার ছেলে আছে জীবিত। আল্লাহর বান্দা একটি বারের জন্য বাবার খেদমত করার তৌফিক হয় না, একটি বারের জন্য মায়েরও খেদমত করে না। তাহলে আল্লাহর রসুল যে কিয়ামতের আলামত বর্ণনা করলেন, বলেন তো হচ্ছে কি হচ্ছে না? আজকে প্রত্যেকটা সমাজে যে সমস্ত মানুষেরা অবহেলিত, তার মধ্যে সবচাইতে বেশি অবহেলিত হলো মা আর বাবা। কি? মা আর বাবা। আরবের একজন বিচারপতি, তিনি একটা পত্রিকায় লিখছেন যে আমি একজন বিচারপতি হয়ে পুরো আরববাসীকে আমি একটা ঘটনা বলতে চাই, যেই ঘটনা আমাকে কান্দাইছে, এই ঘটনা আপনাদেরকেও কান্দাবে। কেমন ঘটনা? আল্লাহর বান্দা বিচারপতি জনসম্মুখে বলছে, দুই ভাই আমার কাছে আসলো বিচার দেওয়ার জন্য। আজকের সমাজে তো এক ভাই আরেক ভাইয়ের জন্য বিচার দেয়, জমির জন্য, টাকার জন্য, পয়সার জন্য। কিন্তু ছোট ভাই বিচারপতির কাছে আইসা বিচার দেয়, বিচারপতি আদালত, আমার বড় ভাইয়ের কাছে আমার মা আছে, 17টা বছর পর্যন্ত আমার মা প্যারালাইসিসের রুগী, বিছানায় পড়ে আছে, বিছানায় পায়খানা করে, বিছানায় পেশাব করে। 17 বছর পর্যন্ত আমার বড় ভাই আমার মায়ের খেদমত করছে। ও মহামান্য আদালত, আমার মায়ের খেদমত করতে চাই, বড় ভাইয়ের কাছে মাকে চাই খেদমত করার জন্য, কিন্তু বড় ভাই আমাকে দেয় না। বিচারপতি মাকে ডাকছে, ভাইকে ডাকছে, বড় ভাইকে ডাকছে। বড় ভাইকে ডাকার পর জিজ্ঞাসা করে, বড় ভাই 17টা বছর পর্যন্ত মায়ের খেদমত করছো, ছোট ভাই চায় কেন, ছোট ভাইরে দাও না? বড় ভাই কয়, ছোট ভাইরে কেমনি দিব, সে তো খেদমত করার অভ্যাস তো নয়, খেদমত করার অভ্যাস নাই। মাকে যদি তার খেদমতে দেই, তাহলে হয়তো সে মায়ের খেদমত করতে পারবে না, মা অবহেলিত হবে, এজন্য ছোট ভাইয়ের কাছে দেই না। এবার ছোট ভাই মহামান্য আদালতকে বলছে, মহামান্য আদালত, আমার বড় ভাই তো বৃদ্ধ হয়ে গেছে, চলাফেরা তেমনটা করতে পারে না, চাইছিলাম আমার মায়ের খেদমতটা করি। 17টা বছর পর্যন্ত বড় ভাই মায়ের খেদমত কইরা জান্নাত নিয়েছে, বাকি জীবনটা আমি মায়ের খেদমত কইরা আল্লাহর জান্নাত কিনতে চাই। সুবহানাল্লাহ। এবার মহামান্য বিচারপতি মায়ের দিকে দৃষ্টি করেছে, বলে, আম্মা জান, আপনি এত সৌভাগ্যবান মা, আপনার খেদমত করার জন্য আপনার সন্তান টানাটানি করে। মাগো, বলেন আপনি কোন সন্তানের খেদমত নিতে চান? মা একবার ছোট ভাইয়ের দিকে তাকায়, ছোট সন্তানের দিকে তাকায়, একবার বড় সন্তানের দিকে তাকায়। ছোট সন্তানের দিকে যখন তাকায়, ছোট সন্তান 2 চোখ বয়ে বয়ে অশ্রু ঝরায়, আর মাকে বলতে থাকে, মাগো 17টা বছর পর্যন্ত বড় ভাই আপনার খেদমত করছে, মাগো আমাকে নিরাশ কইরেন না, আল্লাহর দেওয়া জান্নাতটা আমাকে একটু নিতে দেন। বড় ভাইয়ের দিকে তাকায়, বড় ছেলের দিকে তাকায়, বড় ছেলে হাউমাউ করে কান্না করে আর বলে, মাগো আমাকে জান্নাত থেকে বরখাস্ত কইরেন না, আমাকে জান্নাত নেওয়ার সুযোগ করে দেন। এবার মা বিচারপতি মহামান্য আদালতকে বলছে, মহামান্য আদালত, বড়টাও আমার ছেলে, ছোটটাও আমার ছেলে, আমি কারো মন খারাপ করতে চাই না, আপনি যার খেদমতে দিবেন আমি তার কাছেই যাব। এবার মহামান্য আদালত বিচারপতি কয়, বড় ভাই আপনার বয়স হয়ে গেছে, তেমনটা খেদমত করতে পারবেন না, ছোট ভাইয়ের কাছে দিলাম। ছোট ভাই তুমি তোমার মায়ের খেদমত করবা, তবে কখনো যদি কোনো সময় বড় ভাই
তোমার মাকে চায়, আনতে চায়, তো তুমি বাধা দিতে পারবা না, মায়ের খেদমত করার একটু সুযোগ দিও। বিচারপতি যখন এই কথা বলছিল আর চোখ বয়ে বয়ে অশ্রু ঝরায় আর বলে, আমি এই জন্য কাঁদি না, আমারে কাঁদায় যদি প্রত্যেকটা ঘরে ঘরে এমন সন্তান জন্ম দিত, তাহলে আজকে বৃদ্ধাশ্রমে কোনো মা বাবাকে যাইতে হতো না। প্রত্যেকটা ঘরে ঘরে যদি এমন সন্তান জন্ম নিত, বৃদ্ধ অবস্থায় মা বাবারে কষ্ট করা লাগতো না, বৃদ্ধ অবস্থায় মা বাবারে আলাদা খাইতে হইতো না। কি বলেন আপনারা? এজন্য আমাদের প্রত্যেকটা পরিবারে আল্লাহ তাআলা যেন নেককার সন্তান দান করেন, সকলে বলেন আমিন। তো এই যে নেককার সন্তান বানানোর কারিগর হলো দারুস সালাম মাদ্রাসা। নেককার সন্তান বানানোর কারিগর কি? সকলে বলেন কারিগর কি? এই দারুস সালাম মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো যতদিন কায়েম থাকবে ততদিন পর্যন্ত নেককার সন্তান দুনিয়াতে আসবে। মাদ্রাসা বন্ধ হবে, নেককার সন্তান বন্ধ হয়ে যাবে। নেককার সন্তান যখন বন্ধ হয়ে যাবে, মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে যাইতে হবে। জি, আপনারা যারা আছেন সকলেই তো চান দারুস সালাম মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকুক। কে কে চান? একটু হাত তুলেন তো। সকলেই চান? হাত নামান। তো দারুস সালাম মাদ্রাসা কিয়ামত পর্যন্ত অটুট থাক, এটা আমরা যদি সকলেই চাই, তাহলে এখানে আমাদের কি সহযোগিতা করা দরকার আছে না? কি বলেন? আছে তো? তো আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। বখিলাতি কেউ করবে না তো ইনশাআল্লাহ? কেমন এরকম বখিলাতি আর হয়েন না। অনেক সময় 4 জন যুবক হোস্টেলে যায় খাইতে, কিছু ভাই আছে, কিছু লোক আছে, মানুষ আছে, এরা মানুষকে খাওয়াইতে চায়। আছে না এরকম মানুষ? আছে। তো মানুষকে খাওয়াইতে চায়, 4 বন্ধু হোটেলে গেছে খাইতে। তো একজন বন্ধু খাওয়াইতে যায়, খুব খাওয়াইতে যায়, যারে তারে খাওয়ায়। তো খাওয়া যখন শেষ, বিল দেওয়ার জন্য 4 বন্ধু হয়ে গেছে। তো যেই বন্ধু দানশীল খাওয়াইতে চায়, এই বন্ধু পকেটে হাত ঢুকাইছে, তাড়াহুড়া করে টাকা নিয়ে মালিককে টাকা দিছে। পিছনে একজন বন্ধু ছিল বখিল বন্ধু। এই বন্ধু সামনের বন্ধুরে কয়, বন্ধু দাঁড়াও, তুমি বিল দিবা না? আমি বিল দিব। পকেটে হাত ঢুকাইছে তো ঢুকাইছে, আর বের করে না। আছে না? মনে হয় যে টাকা পকেটের মধ্যে আঠা নিয়ে লাগছে, পকেটের ভিতরে টাকা আর বের হয় না। কয়, বন্ধু দাঁড়াও, তুমি দিও না, আমি দিচ্ছি তো টাকা। আসেনি? তো এরকম বখিল হবো তো ইনশাআল্লাহ। তো আমরা যদি যাই কিয়ামত পর্যন্ত দারুস সালাম মাদ্রাসা থাক, আমাদের বুদ্ধি, পরামর্শ, অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন? পারবো তো ইনশাআল্লাহ? আমরা এই মাদ্রাসায় সহযোগিতা করে হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আপনারা এখানে যারা আছেন, অনেকে আছেন যাদের মা নাই, বাবা নাই। আছে না? কি বলেন? আছে। যখন মা এবং বাবা অথবা কেউ মারা যায়, তখন তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। আমলের দরওয়াজা আর খোলা থাকে না, বন্ধ হয়ে যায়। তো আমলের দরওয়াজা, একটা দরওয়াজা, 3টা দরওয়াজা খোলা থাকে। 1 নাম্বার দরজা হলো সদকায়ে জারিয়া। তো বান্দা জীবিত অবস্থায় যদি কোনো দান করে থাকে, সদকায়ে জারিয়া করে থাকে, কিয়ামত পর্যন্ত এর সওয়াব পাইতেই থাকবে। সুবহানাল্লাহ। তো এজন্য মা বাবার জন্য আমি প্রথম আবদার করব 10,000 টাকা। এমন কেউ আছেন 10,000 টাকা দিবেন যে আমি এই দারুস সালাম মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। খাস করে আপনার জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। আল্লাহ তাআলা, কে আছেন এরকম? আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আছে না? সভাপতি সাহেব আমাদের আজকের মাদ্রাসার মাহফিলের মহামান্য সভাপতি হলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোজাম্মেল হক। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলে বলেন আমিন। তো আমি সবার সামনে একটু আমাদের সভাপতি সাহেবকে অনুরোধ করব যে আজকের মাহফিলটা যেন কামেল হয়, আজকের মাহফিলটা যেন আপনার মাধ্যমে আলোকিত হয়। এজন্য আমি আবদার করব, আজকের মাহফিলে ইনশাআল্লাহ সভাপতি সাহেব 10,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। খাস করে ওনার জন্য দোয়া হবে, ওনার আব্বা আম্মার জন্য দোয়া হবে। পারবো তো? আমরা খাস করে দোয়া করবো সভাপতি সাহেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আপনারা আবার বখিলাতি করেন না, টাকাও দিবেন না, আবার চিল্লাবেন না, এটা হতে পারে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সভাপতি সাহেব সকলে বলবেন জিন্দাবাদ। এত বখিলাতি করেন কেন? সভাপতি সাহেব
মোজাম্মেল হক সাহেব 10,000 টাকা। আল্লাহ কবুল করুক। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। হয়তো ওনার আব্বা নাই, আম্মা নাই, আছে নাই, আল্লাহ আব্বা নাই, মা নাই, এতিম সন্তান, মা বাবার জন্য এই মাদ্রাসায় 10,000 টাকা দান করেছে। আল্লাহ আপনার বান্দার দানকে কবুল করে নেন। দোয়া কবুলের সময় করি মুনাজাত, আমার মাকে প্রভু দাও জান্নাত। দোয়া কবুলের সময় করি মুনাজাত, আমার বাবাকে প্রভু দাও জান্নাত। আমিন কন্যা, আমিন কন, সকলে আমিন বলেন। আল্লাহ হাজী সাহেবের আব্বাকে জান্নাত দান করেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ ওনার আম্মাকে মাফ করে দেন, জিন্দেগির গুনাহ মাফ করে দেন, জান্নাতি হিসাবে কবুল করে নেন। একজন পাওয়া গেছে, এখন 10,000 না, এখন 5,000 করে। কে আছেন 5,000 টাকা দিবেন? আছে এমন? হ্যাঁ, আমাদের আজকের সহসভাপতি আছে না? হুজুর আছে, সহসভাপতি সাহেব আছে না? আসেনি। 5,000 টাকা করে কে দিবেন দেখি? দুইজন আল্লাহর বান্দা দেখি। কি আছে, কি নাম জানি? আলহাজ জামিয়ার রহমান সাহেব। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন। সকলে বলেন আমিন। হ্যাঁ, আমাদের আজকের সহসভাপতি সাহেব, আমাদের আবদার, ইনশাল্লাহ আপনি 5,000 টাকা দেবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ ওনার দানকে কবুল করে নেন। হাসরের ময়দানে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দান করেন। আল্লাহ ওনার আব্বা আম্মাকে মাফ করে দেন, জান্নাতি হিসেবে কবুল করে নেন। আর একজন দেখবো, আর একজন আল্লাহর বান্দা দেখতে চাই, 5,000 টাকা দিবে। আর কেউ আছে? আমি তো নতুন মানুষ, চিনি না তো। সোয়াব হবে, আপনি বলবেন, আপনারও সোয়াব হবে ইনশাল্লাহ। তুহিন ভাই, তুহিন ভাই, দোয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দান করবেন, 5,000 টাকা ইনশাআল্লাহ। তুহিন ভাই ইনশাআল্লাহ 5,000 টাকা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তুহিন ভাইয়ের 5,000 টাকাকে আপনি কবুল করে নেন, জানে মালে বরকত দান করেন। মা বাবা না থাকলে জান্নাত। ও আল্লাহ, দোয়া কবুলের সময় করি মুনাজাত, আমার মাকে প্রভু দাও জান্নাত, তুহিন ভাইয়ের মাকে দাও জান্নাত। আমিন বলেন। আমিন, সকলে বলেন আমিন। দোয়া কবুলের সময় করি মুনাজাত, তুহিন ভাইয়ের মাকে দাও জান্নাত, তুহিন ভাইয়ের মাকে দাও নাজাত। দোয়া কবুলের সময় করি মুনাজাত, মোজাম্মেল হক সাহেবের মাকে দাও জান্নাত। আমিন কর না কেন? এত বকিল কেন আপনারা? শেষ। এবার আপনাদেরকে আমি দেখতে চাই, এমন কোনো বান্দা আছেন নাকি 1,000 টাকা করে? 10 জন বান্দা দেখতে চাই 1,000 টাকা। আসলে ও চেয়ারম্যান সাহেব আমাদের পাশেই বসা। নারায়ে তাকবীর। এ আস্তে আওয়াজ করলে আপনারা জোরে নারায়ে তাকবীর। আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত। চেয়ারম্যান সাহেব থাকলে তো আলহামদুলিল্লাহ। কি নাম? চেয়ারম্যান সাহেব যেখানে থাকে সেখানে তার কোনো ভয়ের কোনো কারণ থাকে না। তো ইনশাল্লাহ আশাবাদী, আমাদেরও কোনো ভয়ের কোনো কারণ নাই। চেয়ারম্যান সাহেবের থেকে আমরা আশাবাদী ইনশাল্লাহ। 10,000 ইনশাল্লাহ। হ্যাঁ, ও আচ্ছা, ইনশাল্লাহ যে বক্তব্য দিবে আশাবাদী আমরা। কি বলেন? চেয়ারম্যান সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব, আমরা আশা রাখতে পারি তো ইনশাল্লাহ। যা হোক, এখন আমি আপনাদের থেকে 10 জন দেখতে চাই, এমন 10 জন দেখতে চাই আশারায় মুবাশশারা। আল্লাহর রসুল 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই 10 জন কে কে হতে পারেন? ওই 10 জন, 10 জন থেকে 10,000 টাকা নিতে চাই ইনশাআল্লাহ। আক্কাজ, এটা না? এটা কে দিছিল? আলহাজ ইসলাম। আল্লাহ আপনার বান্দার দানকে কবুল করেন। সকলে বলেন আমিন। এরপরে কে 2 নম্বরে? আক্কাজ আলী সাহেব 1,000 টাকা। সকলে বলেন আমিন। আল্লাহ আপনার বান্দাদের দানকে কবুল করে নেন। সকলে বলেন আমিন। আর কে আছে? প্রধান মেহমান চলে আসতেন, আসলে যাক, প্রধান মেহমান আসার আগে আপনাদের জন্য আরেকটা কথা আমার বাকি আছে, এটা পরে বলবো।
এটা বাকি রাখছি, গুরুত্বপূর্ণ কথা, এটা পরে বলবো। এখন দুইজন হয়েছে, আর 8 জন দেখি কে আছে, তাড়াতাড়ি, সময় নেই, প্রধান মেহমান চলে আসবে ইনশাল্লাহ। আর একজন কে আছেন বলেন, আছেন কোনো আল্লাহর বান্দা? নাই? নাই কেউ? রেজাউল ভাই, আমি তো নাম জানি না ভাইও। টাকা তো কেউ খাবে না, আপনি মারা গেলে আপনার সন্তান জমি নিয়ে মারামারি করবে। কত ঘটনা দেখতেছেন না, বাবার লাশ খাটিয়ার মধ্যে রাইখা সন্তানের বিয়ে হয়, বাবার লাশ খাটিয়ার মধ্যে রাইখা জমি জমা নিয়ে মারামারি। আহা, সন্তান বুঝলা না, এই সম্পদ দিয়ে কি করবা? যদি তোমার টাকা দিনের কাজেই ব্যয় না হয়, এই সম্পদ দিয়ে কি করবা? কি নাম ওনার? ওই যে কালাম চাচা 1000 টাকা। কালাম চাচা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কালাম চাচা 1000 টাকা করেছে দান। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নেন। রহমত চাচা 1000, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নেন। সকলে বলেন আমিন। কয়জন হয়েছে ভাই, কয়জন? কি নাম ওনার? এখানে নাম ঘোষণাও কিন্তু লাভ আছে, এটা ভিডিও হইতেছে, এই ক্যামেরায় ভিডিও না, আল্লাহর ক্যামেরায় ভিডিও হইতেছে। হাসরের ময়দানে যদি কোনো আমলের ত্রুটির কারণে আটকিয়ে যান, আল্লাহ বলবেন ফেরেশতা, তোমাকে তো দায়িত্ব দিয়েছিলাম ভিডিও করার জন্য, ভিডিওটা একটু রিপ্লাই প্লে করো, দেখি তো আমার বান্দার কোনো ভালো আমল আছে কিনা। আল্লাহ দেখবেন 12 তারিখ ডিসেম্বরের 12 তারিখ দারুস সালাম মাদ্রাসার মাহফিলের একটা ভিডিও, কে কে দান করেছে, এই দানের ওসিলায় আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে জান্নাতীদের খাতায় নাম লেখায় দিলাম। সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? কি নাম? রেজাউল করিম। হ্যাঁ, রেজাউল করিম সাহেব 1000। কত, কয়জন হইল? কয়জন হয়েছে? 7 জন। আলহামদুলিল্লাহ। আশারায়ে মুবাশশারা পরিপূর্ণ করার জন্য 3 জন আল্লাহর বান্দা বাকি। জিয়া ভাই পুলিশের লোক, জিয়া সরকারি চাকরি, ও সরকারি চাকরিজীবী হইল, আমাদের লাভ আছে, আমাদের সাথে থাকলে লাভ। কি নাম ওনার? আব্দুল ওয়াহাব 1000। আব্দুল ওয়াহাব 1000। আলহামদুলিল্লাহ, নামটাও বেশ সুন্দর, আব্দুল ওয়াহাব, আল্লাহর নামে নাম। আল্লাহ আপনার আব্দুল ওয়াহাব বান্দার দানকে কবুল করে নেন। 8 জন হয়ে গেছে। এই সুসংবাদ আর 2 জন আল্লাহর বান্দা দেখতে চাই। এই সুসংবাদের অধিকারী কে হতে চায়? জিয়া। জিয়া ভাই কোন ভাই? আলহামদুলিল্লাহ, বাহ, মাশাল্লাহ। জিয়া ভাই 1000। 9 জন হয়েছে না? 9 জন। আর 1 জন শেষ। এই শেয়ার পরে আমি আর যাবো না, শেষ। প্রবাসী, ওই যে ভাই, কি নাম ভাই? মঈনুল ইসলাম। মঈনুল ইসলাম। আল্লাহ মঈনুল ভাইয়ের দানকে কবুল করে নেন। হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দান কইরেন। সকলেই বলেন আমিন। জিয়া ভাই নগদ। জিয়া ভাই নগদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার বান্দাদের দানকে কবুল করে নেন। অনেকে অনেক আশা নিয়ে দান করতেছে। মহিলা মা বোন আপনারাও আছেন, মাদ্রাসায় দান করেন, আপনার সন্তানকে আল্লাহ নেককার বানায় দিবে। ওই বৃদ্ধাশ্রমে যাইতে হবে না, মাদ্রাসায় দান করবেন, মাদ্রাসার সাথে মহাব্বত রাখবেন, দেখবেন বয়সকালে আপনার সন্তান আপনার খেদমত করতেছি। এই ক্ষমতা দিতে পারে কে? আল্লাহ। কে দিতে পারে? আল্লাহ। কয়জন হয়েছে? 10 জন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, 10 জন হয়ে গেল। আল্লাহ আল্লাহ এই শেষে একটা 10 জনের জন্য স্পেশাল একটা দোয়া করে দিই। বড় ব্যবসায়ী ভাই আছে, ও ভাই, ওই ভাই পরে এই দোয়াটা করে দিই। আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলে একটু 1 মিনিট হাত তোলেন। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ এই মাহফিলে আজকে যে বান্দারা আশারায়ে মুবাশশারার কথা বলেছিলাম, আপনার 10 জন বান্দাকে পেয়েছি। আল্লাহ এই 10 বান্দার দানকে কবুল করে নেন। হাসরের ময়দানে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর সাথে তাদের হাসর করিন। আমিন। আন্নামান। এখন কে আছে? কি নাম ভাইয়ের? আমিন ইসলাম। আল আমিন ইসলাম ভাই। রেকর্ড হইতেছে, বলেন কত টাকা দিবেন? না হবে না, না না হবে না। আমি জানছি আপনার মানুদার দান করেন। আমাদের মাদ্রাসার মাহফিল, নিজের মাদ্রাসার মাহফিলে আজকে 2000 দিবেন, হবে না। আমি রাজি না, আমি রাজি না। বলেন ভাই, বাড়ান। আলহামদুলিল্লাহ। তো দেখছেন, সকলে বলেন আমিন। ও ভাইয়ের নামটা কি? আল আমিন ইসলাম ভাই 3000 করেছে দান।
আল্লাহ বান্দার দানকে কবুল করে নেন, হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দান কইরেন। তাহলে 10 জন শেষ, এখন আমি 20 জন বান্দা দেখতে চাই। 500 টাকা করে, কত করে? 500 টাকা, এটা বেশি নয়। চায়ের হোস্টেলে যাবেন, বন্ধুকে খাওয়াবেন, 100 টাকা শেষ। যদি দৈনন্দিন 10 টাকাও ধরেন, মাসে 300 টাকা। আজকের মাহফিলে যদি 500 টাকা দান করেন, এই দান হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিফলে ফালায় দিবেন না। এখন 500 টাকা করে আমি 20 জন বান্দাকে দেখতে চাই, সময় বেশি নাই, অল্প সময়ের ভিতরে 10 জন বান্দাকে দেখতে চাই। কে কে আছেন? 500 টাকা, বেশি না, 500 টাকা করে। আল্লাহ আপনার বান্দাদের মনগুলো নরম করে দেন, যে যেই নিয়তে দান করবে আল্লাহ কবুল করে নেন। আজকে আমাদের প্রত্যেকটা পরিবারে সন্তান বৎকার, সন্তান নেককার নয়। এই দানের ওসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে নেককার বানায়া দেন। আমিন কন, সকলে আমিন কন। এখন 500 টাকা করে 10 জন দেখতে চাই। 10 জন আল্লাহর বান্দা দাঁড়ান, 500 টাকা করে দান করবেন। 10 জন। নূর ইসলাম না? নূর ইসলাম সাহেব, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার কাছে নাকি দাড়ি, সাদা দাড়িওয়ালা বান্দা খুব পছন্দ। এই সাদা দাড়িওয়ালা ভাই আজকে মাহফিলে 500 টাকা করছে, প্রথম দান। আল্লাহ 10 জনের প্রথম, আল্লাহ ওনার দানকে কবুল করে নেন। এবার বলেন দ্বিতীয় জন কে হবেন? দ্বিতীয় জন কে হবেন বলেন, তাড়াতাড়ি বলেন। আলহামদুলিল্লাহ, কি নাম? এটা না, আচ্ছা, তাহলে একজন হয়েছে মাত্র। কে আছে আর? হারুন ইসলাম, 500 টাকা। আলহামদুলিল্লাহ, 2 জন হয়ে গেছে। এদের জন্য স্পেশাল দোয়া হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ যে 2 জন বান্দা প্রথমে নাম লেখাইলো 500 টাকা করে, আল্লাহ এদের দানকে কবুল করে নেন। এরপর আরেকজন, 3 নাম্বার কে আছেন? কে আছেন? 3 জন। 3 নাম্বার সিরাজুল ইসলাম। আল্লাহ সিরাজুল ইসলাম ভাইয়ের দানকে কবুল করে নেন, হাসরের ময়দানে নাজাতের ওসিলা করে দেন। 4 নাম্বার কে আছেন একটু বলেন? দোয়া হবে, দোয়া মন থেকে দোয়া হবে। সব সময় দোয়া কবুল হয় না, কিছু সময় আছে অন্তর থেকে দোয়া আসে। আজকের মাহফিলে অন্তর থেকে দোয়া হবে। আল্লাহ যে যেই নিয়তে দোয়া করেছে দানকে কবুল করে নেন। আমিন কোন। কে এটা? রবিউল ইসলাম ভাই, স্ত্রীর মহাব্বতে 500 টাকা। আহারে কি মহাব্বত! আজকে স্বামী স্ত্রীর মহাব্বত নাই, প্রতিদিন সংসারে ঝগড়া। আজকে ভাই নিজের স্ত্রীর জন্য 500 টাকা, আল্লাহ তার সংসারে বরকত দেন, স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত তৈরি করে দেন। আমিন কোন। 3 কয়জন? আলহামদুলিল্লাহ, ওনার ছেলে 10 পারা পড়তেছে হেফজো। সকলে দোয়া করবেন আল্লাহ যেন ওই ছেলেকে হক্কানি রব্বানি হাফেজ আলেম হিসাবে কবুল করেন। আমিন কোন। কয়জন হয়েছে ভাই? মাত্র 3 জন, আর 7টা লোক চাই। কোন 7 ব্যক্তি আছেন সৌভাগ্যবান? আজকে আশা করা যায় তাদের দান কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এটা যেমন তেমন মাহফিল নয়, মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসা যতদিন থাকবে দিন থাকবে, মাদ্রাসা থাকবে না দিন থাকবে না। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামতের বয়ান করেছিলাম, ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত কায়েম করবেন না যতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে। আর আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা মানুষ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। রেজাউল করিম 500। আলহামদুলিল্লাহ, আল্লাহ রেজাউল করিম ভাইয়ের দানকে কবুল করে নেন। আর মাত্র 6 জন, একটু তাড়াতাড়ি বলেন, দোয়া করে দিব আল্লাহ যেন আল্লাহ আপনার দানকে কবুল করে নেন। কে আছেন ভাই একটু তাড়াতাড়ি কোন? কে আছেন? সভাপতি সাহেব জলিল ইসলাম। সভাপতি সাহেব জলিল ইসলাম। সভাপতি সাহেব জলিল ইসলাম মাদ্রাসার সভাপতিরা, মাদ্রাসার মসজিদের সভাপতি সাহেব কোথায়? নিচে বসতো না? আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার বান্দার দাড়িগুলো সাদা হয়ে গেছে। আল্লাহ সভাপতি সাহেব ওনার দানকে আল্লাহ কবুল করে নেন। সকালে বলেন আমিন। কয়জন হইলে? 5 জন। আর সৌভাগ্যবান 5 জন বান্দাকে দেখতে চাই আল্লাহর দিনের জন্য। আর 5 জন বান্দাকে দেখতে চাই 500 টাকা করে। একটু বলেন, আপনার দানের ওসিলায় যদি হাসরের ময়দানে আল্লাহ আপনাকে নাজাতের ব্যবস্থা করে দেন, লাভ না ক্ষতি? এ ভাই, আগামী কালকে আপনাকে বলা হবে না 500 টাকা দেন। এই সুযোগ সব সময় আসে না। ওই যে
শহীদুল ইসলাম হ্যাঁ বড় ব্যবসায়ী 1000 টাকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই শহীদুল ইসলামকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 1000 এটা তো 1000-এর গেছে 11 জন আলহামদুলিল্লাহ এটা দোয়া হবে স্পেশাল। তো কয়জন হইলো 500 টাকা করে কয়জন হইলো 6 জন। এনার মনসুর আলী সিরাহাটি বাড়ি, ওনার ছেলে চাকরি হয়েছে করতে আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার ছেলের চাকরির মধ্যে বরকত দান করেন। হ্যাঁ হ্যাঁ আল্লাহর বরকত অনেক বড় জিনিস। বরকত যদি আসে লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা মিন আমরিহি ইউসরা। আল্লাহর উপর ভরসা করলে, আল্লাহকে ভয় করলে আল্লাহ সব কাজ সহজ করে দেন। আল্লাহ ওনার ছেলের চাকরির মধ্যে বরকত দান করেন, আপনার ভয়ে যেন দুনিয়াতে চলতে পারে সেই তৌফিক দান করেন। কয়জন হইল 500 করে 6 জন। হ্যাঁ আলহামদুলিল্লাহ 6 জন। আর মাত্র 4 জন বান্দাকে দেখতে চাই, আমি শেষ করে দিব, খুব তাড়াতাড়ি শেষ করে দিব। আর 4টা বান্দাকে দেখতে চাই, সৌভাগ্য বান্দা। কালকে আপনাকে বলা হবে না দারুস সালাম মাদ্রাসায় 500 টাকা দেন, এটাই আপনার আমার হায়াত শেষ। এই মাহফিলে আপনার আমার শেষ মাহফিল হতে পারে, কারণ এই মাহফিলের মঞ্চে বসে কত আলেম মৃত্যুবরণ করলো। এই কয়েকদিন আগে আল্লাহর বান্দা মাহফিল করা অবস্থায়, ওয়াজ করা অবস্থায় মারা গেল। এমনও তো হতে পারে আজকের মাহফিল আপনার আমার শেষ মাহফিল হতে পারে। আর কোন সৌভাগ্যবান আছে 4 জন বান্দা, যেই 4 জন বান্দা 500 টাকা করবে দান। কে আছে? কে? কি নাম? মোহাম্মদ শহীদুল ইসলাম। আল্লাহ আপনার বান্দার দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করেন, সন্তানগুলোকে নেককার বানায় দেন। আল্লাহ বর্তমান সময়ে নেককার সন্তানের বড় অভাব। মা মারা যায়, বাবা মারা যায়, কোরআন পড়ার সন্তান পাওয়া যায় না। মায়ের কবরের পাশে দাঁড়াইয়া, বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করার সন্তান এখন খুঁজে পাওয়া যায় না। আল্লাহ আজকে দানের ওসিলায় আপনার প্রত্যেকটা বান্দার দানকে কবুল করেন, প্রত্যেকটা বান্দার সন্তানগুলোকে নেককার বানায়া দেন। সাইদুল ইসলাম ভাই 500 হয়ে গেল, 7 জন আর লাগে 3 জন। একটু তাড়াতাড়ি দাঁড়ান। কে আছে 3 জন সৌভাগ্যবান? রবিউল ইসলাম ভাই 500 হয়ে গেল, 8 জন আর লাগে 2 জন। অন্তর থেকে দোয়া করে দেব। কারিমুল ইসলাম ভাই 2000। কাদিমুল ইসলাম ভাই এতক্ষণ কোথায় ছিলেন? 2000 করছে দান, স্পেশাল দোয়া। 500-র ভিতরে 2000 ঢুকলে তো দোয়াটাও বড় হতে পারে। কি বলেন? 2000-এর বিষয় 500-এর ভিতরে যদি 2000 ঢুকে দোয়াটা বড় হবে না? আল্লাহ কাদিমুল ভাইয়ের 2000 টাকাকে কবুল করে নেন। সকলে বলেন আমিন। মাদ্রাসার একজন ছাত্র আব্দুল মুত্তালেব এবার দান করছে মুত্তালেবের জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ বাচ্চা অসুস্থ, মাদ্রাসায় পড়ে, ছাত্রের নাম মুত্তালেব। হ্যাঁ আল্লাহ মাদ্রাসায় পড়ে ছাত্রটাকে সুস্থ করে দেন। আল্লাহ হাফেজ, হক্কানি হাফেজ আলেম হিসেবে কবুল করে নেন। আল্লাহ সুস্থ করে দেন, মা এবং বাবাকে কবুল করে নেন। সৌভাগ্যবান মানুষ এ ভাই, আপনি যদি দান করেন, আপনার সন্তানকে যদি দানের আগ্রহ দেন, এই মাহফিলে আজকে যদি আপনার সন্তানের মাধ্যমে দানটা করান, 2টা লাভ। কয়টা লাভ? সন্তানকে দান শিখাইলে 2টা লাভ। একটা লাভ, আপনার সন্তান দান করলে আপনার সন্তান দানের সওয়াব পাবে। আপনি বাবা তো সওয়াব থেকে বঞ্চিত থাকবে না। আল্লাহ বলবে সন্তান দান করছে, এই দানের সব সন্তানকে দাও, তার বাবাকেও দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? 9 জন হয়ে গেছে, আর 1 জন চাই। এরপরে আর 500 টাকা চাবো না। কোন সৌভাগ্যবান আছেন? 500 টাকা তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি তাড়াতাড়ি। কে আছেন? আল্লাহ কে আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ কি নাম আপনার? হ্যাঁ মমিনুল। আর আপনার নাম? এদিকে কে আছে? রবিউল আর মমিনুল। মবিনুর আর রবিউল। আল্লাহ পরীক্ষার সময় 1 নাম্বার 2 জনও হতে পারে, হয় না? 2 নাম্বার 2 জন হয়। আল্লাহ 500 টাকা 10 জন করে চাইছিলাম, 10 জন হয়ে গেছে, 1 জন বেশি। এই 10 জনের কাতারে তাকে সামিল করে নেন। আমিন কোন? 10 জন হয়ে গেছে 500 করে। এবার আমি চাই ছাত্র, হ্যাঁ ছাত্র আছেন, পাঠাই দিই। এখন আপনারা যারা এখানে আছেন, পকেটে তো টাকা আছে। হ্যাঁ কোন কথা কোন, বইয়ে বখিলাতি বন্ধুর মতো হয়েন না। আছে তো টাকা। কেউ এই যে বখিল বন্ধুর মতো হাত বের হবে না, এরকম হবে না তো? মহিলা প্যান্ডেলে মাগো, মায়েদের মন কিন্তু অনেক নরম।
কি বলেন না? আপনারা স্বামী যে আছেন, এখানে যারা আছেন, স্ত্রীদেরকে দান করার উৎসাহ দেন তো? কথা কেন দেন? এই স্ত্রীকে দানের উৎসাহ দিলে স্বভাব দুইটা। কয়টা? স্ত্রীরও স্বভাব, স্বামীর স্বভাব। স্বামীর স্বভাব কেন? স্বামী উপার্জন করেছে কষ্ট করে, স্ত্রী দান করলে দানের স্বভাব পাবে স্ত্রী। আর স্বামী যে কষ্ট করছে, এই কষ্টের সব আল্লাহ স্বামীকে দিয়ে দিবে। এজন্য স্ত্রীদেরকে দানের উৎসাহ করবেন। পারবো তো ইনশাল্লাহ? 10 জন হয়ে গেছে এখন। মা গো, ওখানে ছাত্ররা গেছে, যতটুকু পারেন সাধ্য যতটুকু খোলায় দান করবেন। আল্লাহ আপনার সন্তানকে কবুল করে নেবেন, আপনার সন্তানকে আল্লাহ নেককার বানায় দিবেন। শেষ বয়সে মা গো আপনার খেদমতের অভাব থাকবে না। এখানে ছাত্র যারা আছে পড়ায় দেন। কেউ খালি হাতে হাত বের করবেন না, হাত ঝুঁকাবেন, পকেটে যতগুলো টাকা আছে সব টাকা দিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কিপটামি কইরেন না, বখিলকে আল্লাহ পছন্দ করেন না। কিছু কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে বখিলাতি করা যায় না। তো আমরা বখিলাতি করবো না ইনশাল্লাহ। কি বলেন? বখিলাতি করব না। যার পকেটে যতটুকু আছে বের করে দিবেন। একটা ঘটনা শোনায় শেষ করে দেই। আল্লাহর রসুল এক যুদ্ধে সাহাবীদের কাছে চাঁদা চাইলেন। চাঁদা, এই ঘটনার সকলে মন দিয়ে শোনেন। আল্লাহর রসুল সাহাবীদের কাছে চাঁদা চাইলেন। ওমর বাড়িতে গেছে, ওসমান গেছে, আবু বকর গেছে। উমর আসছে, উসমান আসছে, আবু বকর আসছে। আল্লাহর রসুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর বাড়িতে গেছো চাঁদা নেওয়ার জন্য, কি নিয়ে আসছো? ওমর বলে 2 ভাগের 1 ভাগ নিয়ে আসছি। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, কি রেখে এসেছো? প্রশ্নের ধরন ভিন্ন। ওমরকে বললেন, কি নিয়ে আসছো? আবু বকরকে বললেন, কি রেখে এসেছো? প্রশ্নের ধরন ভিন্ন। আবু বকর ওমর কয়, আজকে তো আমি জিতে যাব, কারণ সব আমলের ব্যাপারে আবু বকর 1 নাম্বার। আজকে দানের ব্যাপারে আমি উমর 1 নাম্বার হয়ে যাব। আল্লাহর রসুল উমরকে বললেন, কি আনছো? কয় 2 ভাগের 1 ভাগ। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, কি রেখে আসতো? আবু বকর জবাব দেয়, আল্লাহ তার রসুলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, গরিব মানুষ কিন্তু মন ছিল উদার। কেউ মনকে বখিলাতি করবেন না। যার কাছে যতটুকু আছে বের করে দেন, বের করে দেবেন ইনশাল্লাহ। এখন সবার জন্য 1 মিনিট একটা স্পেশাল দোয়া হবে। কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিট স্পেশাল দোয়া হবে, যেই দোয়ার মাধ্যমে অবশ্যই আশা করা যায় আজকের 1 মিনিটের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। হ্যাঁ, দেখবে উপরে আসো, আমাদের ছাত্ররা উপরে আসো, যারা প্রদর্শনী দিবা উপরে আসো। এখন আমাদের প্রদর্শনী হবে। হ্যাঁ, 1 মিনিট দোয়া হবে ইনশাল্লাহ। 1 মিনিট একবারে মন থেকে। সবাই মনটাকে নরম করেন, চোখ 2টা বন্ধ করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও দয়ার মালিক, দারুস সালাম মাদ্রাসার মাহফিলে আপনার যে বান্দারা দান করেছে গো মাওলা, এই দানগুলোকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের মতো কবুল করে নেন। ও আল্লাহ, মা বোনেরা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নেন। আল্লাহ দানের ওসিলায় আমাদের সন্তানগুলোকে নেককার সন্তান হিসাবে কবুল করে নেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এবার সর্বশেষ কথাটা শুনে আমার বক্তব্য শেষ করে দিব। ওই যে কিয়ামতের আলামত বলছিলাম, কিয়ামতের আলামত একটা বলছিলাম, কিয়ামতের 2 নাম্বার একটা আলামত বলে শেষ করব। কিয়ামতের 2 নাম্বার আলামত আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আলাকওয়াম, আমার উম্মতের মাঝে কিছু লোকের আবির্ভাব ঘটবে, ইস্তাহিল্লুনাল হিররা, এরা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে। আমাদের সমাজে বলেন তো, পরকিয়া কম না বেশি? পরকিয়া কম না বেশি? অবৈধ প্রেম ভালোবাসা কম না বেশি? আল্লাহর রাসূল বলেন, এমন একটা জামানা আসবে মানুষেরা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ পানকে হালাল মনে করবে, ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আজকের সমাজে মুসলমানদের বিয়ের অনুষ্ঠানে গান বাজনা ছাড়া বিয়ে বৈধ হয় না। কথা বলেন না কেন? আজকে মুসলমানদের বিয়ে হলে এটা মুসলমানের বিয়া না হিন্দুর বিয়া টেরও পাওয়া যায় না। কি বলেন আপনারা? আপনাদের এলাকায় হয়? হয় না? হয়। এখন আপনাদের কাছে আমি বলতে চাই, সকলে মন থেকে, আজ থেকে, দিল থেকে তওবা করবেন। যতদিন আল্লাহ পৃথিবীতে রাখবেন ইনশাআল্লাহ বিয়ে বাড়িতে গান বাজাবো না। পারবেন তো ইনশাআল্লাহ?
হাত তোলেন আল্লাহ। আপনার বান্দারা নিয়ত করছে এই এলাকায় বিয়ে বাড়িতে গান বাজনা হবে না। আমি যেই এলাকায় যেই মসজিদে ইমামতি করি, খেতাবতি করি, ওই মসজিদে আমি প্রথম যখন জয়েন করেছিলাম তখনই আমি ঘোষণা দিয়েছিলাম, ভাই আমি আপনার মসজিদের ইমাম, আজকে থেকে ঘোষণা দিলাম কোনো বিয়ে বাড়িতে যদি গান বাজনার আয়োজন করা হয় ওই বিয়ে আমি পড়াবো না। হ্যাঁ, আমি বলছিলাম আলহামদুলিল্লাহ আমার সেখানে জয়েন করার 1.5 বছর পার হয়ে গেছে, একদিনও কোনো বিয়েতে গান বাজনায় বাজেনি। বাংলা বর্ণ লেখো, বাংলা। আপনারা পারবেন তো ইনশাল্লাহ? যুবক ভাই কি করেন আপনারা? যুবক ভাই হাত তুলেন, পারবেন তো ইনশাল্লাহ? গান বাজনা বাজাবো না, গান বাজনা বাজাবো না। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখিযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলেন যারা গান বাজনা বাজায় এরা হলো পাপিষ্ঠ, আর পাপিষ্ঠদেরকে জাহান্নামের মধ্যে সামনের চুল আর পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো ইনশাআল্লাহ এই এলাকায় আর বিয়ে বাড়িতে গান বাজনা হবে না, ইনশাআল্লাহ গান বাজনা হবে না। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন, দানগুলোকে কবুল করে নেন, আপনার বান্দাদের হিম্মতকে আপনি কবুল করে নেন।